নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের ব্লগটা নবমী জুড়ে। জানি আমার ব্লগগুলো দিতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। ফোনে যখন রয়েছে ভিডিওগুলো আপনাদের সঙ্গে না শেয়ার করে থাকতে পারলাম না। পুজো কদিন বেশ ভালো আমরা আনন্দ করেছিলাম। নবমীর সকালবেলাটাও তাই। সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্কুটি নিয়ে। আর ওয়েদারটাও ছিল ভীষণ সুন্দর, জানেন, মেঘলা মেঘলা ওয়েদার। সবাইকে জানাই নবমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি যখন আপনারা ভিডিওটা দেখবেন তখন আপনাদের নবমী তো অনেকদিন আগেই পেরিয়ে যাবে। আপনারা সবাই খুব ভালোভাবে তখন নবমী কাটিয়ে থাকবেন, এটাই আশা করি। তারপরে ওখান থেকে যাব ইবিসিএ, যেটা আমাদের ইস্ট ব্যাঙ্গালোরের সব থেকে বড় বাজেটের পুজো। তো এই যে চলে এসেছি, দেখুন আরোহণ। সেদিন তো আপনাদের দেখিয়েছিলাম অন্ধকারের আলোতে। আজ দেখুন দিনের বেলায় আলোয় কি সুন্দর ফুটে উঠেছে প্যান্ডেলটা। আর এখানে প্যান্ডেল করে পুজো তো খুব কম হয়, তাই এই জায়গাটা ভীষণ ভালো লাগছে। আর অনেকটা জায়গা জুড়ে প্যান্ডেলটা রয়েছে। পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। ফুলগুলো কিন্তু বাস্কেটে দেবেন, আমরা বাস্কেটটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আমরা একটা সুন্দর সময়ে এসে পৌঁছেছি। অঞ্জলি দেওয়া চলছিল, তবে আমরা কেউ অঞ্জলি দিইনি। বাপনদা খেয়ে আসেনি, তাই বলল অঞ্জলিটা আমি দিয়েই দিই। আর এই দেখুন সুন্দরভাবে সাজানো রয়েছে ঝুড়ি দিয়ে। এবার আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি এখন ইবিসি। এখান থেকে ওই 4 কিলোমিটার মতন হবে। এই দেখুন সেদিন পঞ্চমীর দিনও এই দোকানটা বসেছিল, চুড়ি, হার, কানের অক্সিডাইজের। আজকেও সেম বসেছে, তাই দুটো একটা দেখে নিলাম। এই যে এবার আমরা বেরিয়ে পড়ছি। মেঘলা মেঘলা ওয়েদার, স্কুটি করে যেতেও লাগছে বেশ ভালো, জানেন। চারিপাশটা এমন সুন্দর সবুজে ঘেরা রয়েছে, মনে হচ্ছে কোনো চেনা একটা গ্রামে চলে এসেছি। মনেই হচ্ছে না এটা ব্যাঙ্গালোর। অনেকটা ব্যাঙ্গালোরের থেকে ভেতর দিকে তো, তাই আর কি ভেতরে এতটা জায়গা পাওয়া গেছে খোলামেলা প্যান্ডেল করে পুজো করার জন্য। আর দেখুন ওয়েদারটা সত্যি কথাই বলুন লাগছে পুজো পুজো ওয়েদার। সঙ্গে হু হু করে বাতাস বইছে, ইচ্ছে করছে অনেকটা লং জার্নিতে যায়। শুনতে পারলেন হাওয়ার আওয়াজটা হু হু করে চলছে। এখানে জানেন সব সময় এইভাবে হাওয়া দেয়, আর সেরকম থাকে ঠান্ডা ওয়েদার। সত্যি ওয়েদার ভীষণ সুন্দর। আর এই দেখুন আমরা পৌঁছে গিয়েছি ইবিসি এর দুর্গাপুজোতে। আর এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে খাবারের স্টল বসেছে। তবে আর স্টলে যাব না, সোজাসুজি এখন আমরা যাচ্ছি মায়ের দর্শন করতে। এবারে এখানে থিম হয়েছে অনন্ত শক্তি, নবরূপে নবদুর্গার দর্শন। প্রথমবার ভারতে মোবাইলে পোস্টার স্ক্যান করে দুর্গার 9টি রূপ 3Dতে দেখার সুযোগ রয়েছে। এখন এখানে হবে কুমারী পুজো, সঙ্গে আবার বাচ্চাদের ফ্যাশন শো রয়েছে। এই যে সবাই প্রস্তুতি করছেন, আর তার সঙ্গে দেখুন মানুষজনের বেশ ভালো ভিড় রয়েছে। কুমারী পুজোর পরে আরেকবার দেখেছো? চলো চলো ওই দিকে যাই বলছি, চলো আরেকবার। ভেরি গুড।
आप पे कुछ हम अगर अपने यार की जिंदगी चाहे तो जरा कुछ नाच गाना दिखा दे हमको। बसंती कुत्तों के सामने मत नाचो सबा। EBC এর ফুড স্টলে আমরা চলে এসেছি। প্রচণ্ড জোরে সবারই খিদে পেয়ে গিয়েছে। এই যে আমরা একটুখানি বিরিয়ানি নিয়ে নিয়েছি। এবার আমরা আবারও সন্ধেবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ির থেকেই কাছে লোটাস কনভেনশন হল, যেখানে BSS দুর্গাপুজো হয়। বেঙ্গালুরু শ্রীহট্ট সম্মেলনের এই পুজোটা সিলেটি সোসাইটিদের পুজো। এখানেও ঢোকার মুখে রয়েছে প্রচুর বাজার দোকান, সেগুলো আমরা কয়েকটা ভিডিও করে নিলাম। আর বেশি দেরি করব না, যেহেতু আজকে রয়েছে নবমী লাস্ট, তাই আমন্ত্রণে গিয়ে তো বসতেই হবে আমাদের। সেই ভেবে খালি ভিডিও করাই হলো, জিনিস আর কেনা হয়নি, যেহেতু জিনিস কিনতে গেলে খানিক্ষণ তো সময় লাগবে। তবে জিনিসগুলো ছিল খুব ভালো। কয়েকটা আমি জিজ্ঞেস করলাম দাদাকে, উনি বললেন দামগুলো খুব রিজনেবল ছিল এবং জিনিসগুলো ছিল খুব ভালো। তবে আর দেখা হলো না, যেহেতু সবাই খুবই তাড়া করছে। আর দেখুন এখানটা সাজিয়েছে ভারী সুন্দর। আর এই কনভেনশন হলটাও জানেন দেখার মতন, অনেকটা বড় আর তেমনি আছে সাজানো গোছানো। এখানে ঢুকেই দেখছি জুবিন গার্গের পোস্টার টাঙানো রয়েছে। ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে তারই কিছু গান এখানে বাজানো হচ্ছে। আর জুবিন গার্গকে তো কম বেশি আপনারা সবাই চেনেন, আসামের একজন প্রশংসিত ভারতীয় গায়ক, সুরকার এবং অভিনেতা, যিনি অসমীয়া, বাংলা এবং হিন্দি সিনেমার তার কাজের জন্য পরিচিত। 1992 সালে তিনি তার প্রথম অ্যালবাম অনামিকা দিয়ে তার কর্মজীবন শুরু করেন। যিনি 40টিরও বেশি ভাষা এবং উপভাষায় গান গেয়েছিলেন। সঙ্গীত এবং অভিনয়ের বাইরেও তিনি একজন পরিচালক, প্রযোজক এবং সমাজসেবী ছিলেন, যিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সহায়তা করেছিলেন। গড় 19 সেপ্টেম্বর 2025 সালে 52 বছর বয়সে সিঙ্গাপুরে মারা যান। এর জন্য আমরা ভীষণই দুঃখিত। সত্যি কথা, এরকম একটা ভালো মানুষ চলে গেলে মন তো খারাপ হবেই, বলুন। এখানে ঢুকেই দেখছি যে নর্থ ইস্টের পুরো কালচারটাকে তুলে ধরেছেন। এখানের কত রকমের চাদর টাঙানো রয়েছে মায়ের সামনে। দেখুন, আমি তো সবগুলো চিনি না। মায়ের মুখটা দেখুন, হয়েছে ভীষণ সুন্দর, ডাকের সাজে ভীষণ ভালো লাগছে। এই যে এবার আমরা বেরিয়ে পড়েছি আমন্ত্রণের উদ্দেশ্যে। আর রাস্তায় দেখুন একটা মেলা বসেছে। এটা প্রতি বছরই পুজো দেখতে এলে দেখি এই মেলাটা থাকে। এই মেলাটা বসেও অনেকটা জায়গা জুড়ে। আর দেখুন এই যে চলে এসেছি আমরা আমন্ত্রণ পুজোতে। এই যে এসেই মাকে প্রণাম করে নিলাম। মাকে প্রার্থনা করি, মা তুমি সবাইকে এরমই আনন্দে রাখো। এদিকে সবার নাচ আরম্ভ হয়ে গিয়েছে। এই দেখুন, গানের তালে আমরাও দেখুন নাচ করা আরম্ভ করে দিয়েছি। সবার সঙ্গে এই আনন্দটাই তো থাকে, বলুন। এই পুজো কটা দিন বেশ আনন্দ করেছি।
গানটা তো পুরোটাই দিতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে কপিরাইটের সমস্যার জন্য গানটা দিতে পারছি না। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।